জয়গুরু। আজ একটু আলোচনা রাখার ইচ্ছা প্রকাশ করছি। ঠাকুরের আলোচনা কোথার থেকে কিভাবে যে করা যায় এই বিষয়ে আমার সত্যি কথা আমার কোনো জ্ঞান নেই। কারণ আলোচনা তো প্রসঙ্গ আমি কখনো রাখি না। গানটাকে একটু ভালোবাসি, গানই আমার জীবন। তো অনেকেই তো আলোচনা রাখে, সৎসঙ্গে যখন যাই বহু দাদারা মায়েরা আলোচনা করে শুনি, খুব ভালো লাগে। আমারও একটু মাঝে মাঝে ইচ্ছা প্রকাশ হয় যে আমিও যদি একটু করতে পারতাম আলোচনা, ঠাকুরের কথা বলতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে হতো। না জানি মনে একটু আশা প্রকাশ কীভাবে এলো, ঠাকুরই করালেন হয়তো। তো ঠাকুরের কাছে এক দাদা জানতে চাইলেন, ঠাকুর, মনুষ্য জীবনের প্রধান ধর্ম কী? ঠাকুর বললেন, সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমে শরণ নেওয়া। সর্বপাপের মোচন তাতেই হবে সফল চাওয়া। কি সুন্দর কথা। পুরুষোত্তমে শরণ নেওয়াই মনুষ্য জীবনের প্রধান ধর্ম এবং প্রধান চাওয়া। বিষ্ণু পুরাণে জানা যায় মানব জাতির মধ্যে সবথেকে প্রধান মানব নাকি ধ্রুব। ধ্রুব কে ছিলেন? তিনি ছিলেন স্বয়ংভূ মনু তার নাতি। স্বয়ংভূ মনু যে ছিলেন, বিষ্ণু পুরাণে পাওয়া যায়, তিনি এই মনু সংহিতা রচনা করেন এবং স্বয়ংভূ মনুর পুত্রের নাম রাজা উত্তানপাদ। সেই উত্তানপাদের পুত্রই হলেন ধ্রুব। ধ্রুব তার নাম অনুসারে উত্তর আকাশে এক সন্ধ্যাবেলায় একটি তারা দেখা যায়, খুব জ্বলজ্বল করে তারাটি। এই আলোচনাটি কখনো কথা প্রসঙ্গে রেখেছেন বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা। ধ্রুব ছোটবেলা থেকেই শ্রীহরি 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 বলতেন। যা কিছু দেখতেন সব কিছুর মধ্যে তিনি শ্রীহরিকে খুঁজতেন। গাছের ভিতরে শ্রীহরিকে খুঁজতেন, একটা পশুর ভিতরে শ্রীহরিকে খুঁজতেন, মানুষের ভিতরে শ্রীহরিকে খুঁজতেন। শ্রীহরি শ্রীহরি সর্বক্ষণেই যেন তার শ্রীহরি ছাড়া অন্য কিছু তিনি ভাবতেন না, বলতেন না, চিন্তাও করতেন না। তিনি ধ্যানে বসতেন, শ্রীহরিকেই তিনি সবসময় আরাধনা করে ডাকতেন। তার আরাধনায় কখনো একবার শ্রীহরির সিংহাসন টলমল। আচার্যদেব আলোচনা প্রসঙ্গে তিনি বলেছেন, শ্রীহরির সিংহাসন যখন টলমল, তিনি খুব চঞ্চল উদ্বিগ্ন হয়েছেন। মা লক্ষ্মীকে ডেকে ডেকে বলছেন, লক্ষ্মী, আমি তো খুব উদ্বিগ্ন হয়ে আছি, আমি তো চঞ্চল হয়ে আছি, আমি তো স্থিরতা প্রকাশ করতে পারছি না, কেন বলো তো? লক্ষ্মী মা ডেকে বললেন, কেন প্রভু, আপনার এত অচঞ্চল ভাব কেন? বলছেন, আমার এক ভক্ত সাধনা করছে না, আমার দেখা চাইছে, কিন্তু তাকে তো আমি দেখা দিতে পারছি না। মা লক্ষ্মী বললেন, কেন প্রভু, আপনি তো ইচ্ছা করলে তাকে দেখা দিতে পারেন। শ্রীহরি বললেন, না, একটু বাধা আছে। কারণ তার তো এখনো দীক্ষাকরণ হয়নি, সে এখনো গুরুর আশ্রয় নিতে পারেনি, তার দীক্ষার প্রয়োজন। মা লক্ষ্মী বললেন, তাকে দীক্ষা করিয়ে আপনি তাকে দেখা দিতেই পারেন। নারদকে ডাকা হলো। নারদ শ্রীহরি 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 বলে বলে উপস্থিত। তার যে ধর্ম, তার এইটাই পেশা। নারদকে ডেকে বললেন শ্রীহরি, যাও নারদ, অমুক জায়গায় ধ্রুব নামে একটি বালক আমার সাধনা করছে, তাকে তুমি দীক্ষা দিয়ে আসো। নারদ এলেন, দীক্ষার জন্য যা কিছু করা দরকার নারদ তাকে দিয়ে তাই করালেন, তাকে দীক্ষা দিলেন। দীক্ষা নেওয়ার পরে ধ্রুব আবার আসনে বসলেন, তিনি সাধনায় বসলেন। শ্রীহরি তার সাধনায় তুষ্ট হলেন,
তার সামনে এসে আবির্ভূত হলেন, বললেন, বৎস তুমি কি চাও? ধ্রুব চোখ খুললেন, দেখলেন শঙ্খচক্র গদা পদ্মধারী তার সামনে আবির্ভূত। তাকে বললেন, তুমি কি আমার শ্রীহরি? শ্রীহরি বললেন, হ্যাঁ বৎস, হ্যাঁ বলো তুমি কি চাও? বলে, তুমি যদি আমার শ্রীহরি হও, তুমি যদি আমাকে দেখা দিতেই পারো, তোমাকে আমি যদি পাই, আমার তো আর কিছু পাওয়ার অপেক্ষা থাকে না। তোমাকে পেলেই সব পাওয়া হয়ে গেল আমার। তাই তো ঠাকুর বলেছেন, একেরই যাতে চরম হয় তাই করো, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না। তা ঠাকুর তো তাই আলোচনা প্রসঙ্গে আমাদের সত্যানুসরণে বলেছেন, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সবগুলি পাবে। তো আমরাও তো তার চরণাশ্রিত হতে পেরে তাকে যদি স্মরণে মননে রাখতে পারি, শুধু তারই যদি একটু সাধনা করতে পারি, তাহলে তো আমাদের সবই পাওয়া হয়ে যায়। মনুষ্য জীবনের আর কি চাওয়ার থাকতে পারে, আর কি পাওয়ার থাকতে পারে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই তো তিনি, তাকে পেলেই তো সব পাওয়া হয়ে যায়। তাই আশা প্রকাশ করি, আমার এই আলোচনাটুকু আচার্যদেব যা বলেছেন, সৎসঙ্গে গেলে পরে দাদারা আলোচনা করেন, তার মধ্যে থেকে শুনে আজ আমি একটু আলোচনা রাখলাম। আশা করি আপনাদের যদি একটু ভালোবাসা পাই, তাহলে আপনাদের আরও কথা শোনানোর চেষ্টা রাখব। আজ এই পর্যন্ত। জয় গুরু।